দুর্নীতি করলে কাউকে ছাড় নয়, সরকারের কঠোর বার্তা। প্রশাসনের কার্যক্রম স্বাভাবিক রাখতে সচিবদের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের নির্দেশ। আশুলিয়া ও গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা। আগামীকাল থেকে সব গার্মেন্টস কারখানা চালু, জানিয়েছে বিজিএমইএ। বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের লোকজন সহ বহিরাগতরা জড়িত, বলেছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, কারখানা, শ্রমিক ও দেশের অর্থনীতি বাঁচাতে হলে কিছু ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের পেছনে কাদের ইন্ধন রয়েছে তা খুঁজে বের করার কথা বলেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতারা। জনরোষ থেকে বাঁচতে নির্বাচন কমিশনকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক 7 দিনের ও আব্দুল্লাহ আল মামুন 8 দিনের রিমান্ডে। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হেল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর। আওয়ামী লীগ বিচার, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে পুঁজি করে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল। বর্তমান সরকারের সমালোচনা নিয়ে প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের মনোবল ফিরে পেতে সময় লাগবে। ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার 2 ভাইয়ের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। নারায়ণগঞ্জে ছাত্র আন্দোলনে মিনারুল নিহতের ঘটনায় ওবায়দুল কাদের, শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে মামলা। ডেঙ্গু নিয়ন্ত্রণে তৎপরতা বাড়ানোর উপর জোর দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তাপমাত্রা বেশি হওয়ায় ডেঙ্গু প্রকোপ বাড়বে না বলে আশা। আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতে কত বড় গর্ত তৈরি করে রেখে গেছে অন্তর্বর্তীকালীন সরকার তা টের পাবে, মন্তব্য জ্বালানি বিশ্লেষকদের। সুপ্রিম কোর্ট বিচার বিভাগের দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অডিটর পদকে 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সিএজি কার্যালয় ও এর অধীন দপ্তরগুলোর অডিটররা। ভারতে বন্যার অবনতি, গুজরাটে রেড অ্যালার্ট জারি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরিস্থিতি নাজুক দিকে মোড় নিতে পারে। 12,000-এরও বেশি ফোন করে মার্কিন আইন প্রণেতাদের হয়রানির দায়ে একজনকে 13 মাসের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। পাকিস্তানের বিপক্ষে 2-0-তে সিরিজ জয়ে ক্রিকেটারদের ব্যক্তিগত র্যাঙ্কিংয়ের উন্নতি হয়েছে। ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে লিটন দাস, মেহেদী মিরাজ ও হাসান মাহমুদরা। জাতীয় দলে লিওনেল মেসি ও আনহেল ডি মরিয়ার অনুপস্থিতি, পারফরম্যান্স দিয়ে কাটিয়ে উঠতে চান আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। নিজের প্রকাশিত সবশেষ গান ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রতি উৎসর্গ করেছেন কণ্ঠশিল্পী কৃষ্ণকলি। গাওয়ার পাশাপাশি গানের কথা আর সুরও তার।